ডিগ্রি তৃতীয় বর্ষের অথবা ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের আজকে প্যারাগ্রাফের ফাইনাল সাজেশন দিব। তোমাদের রাইটিং পার্টে 50 মার্কসের ভিতরে যে 8টি প্রশ্ন আসে, যেখান থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর করতে হয়, তার 10 দাগে অর্থাৎ প্রথমেই প্যারাগ্রাফ এসে থাকে। আজকে কি তোমাদেরকে প্যারাগ্রাফ কোন কোনগুলো পড়বে সেগুলোই দাগিয়ে দেবো। তোমাদের যতটুকু সময় আছে ফাইনাল পরীক্ষার আগে, এই সময়ের মধ্যে একেবারে শুরু থেকে শুরু করেই কোর্স কমপ্লিট করার এখনো পর্যাপ্ত সময় আছে, কারণ ডিগ্রি কোর্সটা খুবই সহজ বা অল্প একটি কোর্স। সাজানো গোছানো একটি প্রস্তুতি নিলে অবশ্যই তুমি A+ পাওয়ার মতন প্রস্তুতি অত্যন্ত স্বল্প সময়েও নিতে পারো। এর জন্য আমি তোমাদেরকে অনলাইন প্রাইভেট ব্যাচে পড়াচ্ছি। তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে আছো তারা তো আছো, আর যারা নেই তারা রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আমার ক্লাসগুলো পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে প্যারাগ্রাফ কোনগুলো পড়বে। তবে তার আগে আমরা জানিয়ে নেব যে প্যারাগ্রাফের কোন কোন দিকগুলোকে অবশ্যই ফলো করতে হয় তোমাকে ভালো ফলাফল করার জন্য। দেখো, আমাদের প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদের মূলত প্যারাগ্রাফ আসে কয় দাগে? প্যারাগ্রাফ আসে হচ্ছে 10 দাগে। তোমার 10 থেকে 17 দাগ পর্যন্ত হচ্ছে তোমার রাইটিং পার্টের প্রশ্ন। তো এই রাইটিং পার্টের প্রশ্নগুলোর তোমার উত্তর করার ক্ষেত্রে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এখান থেকে 3টি আইটেমকে তুমি স্কিপ করতে পারবে। তো সেই কোন 3টি স্কিপ করবে এটা তোমার ব্যাপার। তবে আমরা নর্মালি পরামর্শ দিয়ে থাকি যেগুলো কঠিন প্রশ্ন আছে, বড় প্রশ্ন আছে, বিশেষ করে এসে বা এমপ্লিফিকেশন টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো একটু বড়, তো সেক্ষেত্রে সেগুলো স্কিপ করতে পারো। তো প্যারাগ্রাফ অনেকেই লিখে থাকো। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে 10 দাগে প্যারাগ্রাফ আসবে। আমাদের 2টো প্যারাগ্রাফ আসবে পরীক্ষায়, দুটোর ভিতরে তোমাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করে লিখতে হবে। তো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে আমাদের। তোমার হচ্ছে 2টো প্যারাগ্রাফ আসবে। 10 নং প্রশ্নে প্যারাগ্রাফ এসে থাকে, 2টি প্যারাগ্রাফ আসবে, তোমাকে লিখতে হবে কয়টা? একটা, তোমার যেটা পছন্দ হয়। তো দেখো, প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমাদের বেশ কিছু জ্ঞাতব্য বিষয় আছে বা কিছু জানার বিষয় রয়েছে। ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল অথবা ফাইনাল ইয়ারের যে তোমার প্যারাগ্রাফ রয়েছে তার 10টি নম্বর। প্যারাগ্রাফ লিখতে হলে তোমাকে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে ফলো করতে হবে সেটা একটু আমি তোমাদেরকে আলোচনা করছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। আমাদেরকে অবশ্যই প্যারাগ্রাফটা লিখতে হবে এক প্যারায়। কয় প্যারায়? এক প্যারায়। প্যারাগ্রাফ মানে হচ্ছে 1 প্যারা 1 টপিক, মানে হচ্ছে একটা প্যারায় তোমাকে লিখতে হবে। তুমি 2 পাতা 3 পাতা 4 পাতা যত পাতা লেখো, তোমাকে প্যারাগ্রাফ কয় প্যারায় হতে হবে? এক প্যারায় হতে হবে। একাধিক প্যারায় হইলে সেটা প্যারাগ্রাফ থাকে না। কাজেই তুমি যদি একাধিক প্যারায় লেখো তাহলে কিন্তু প্যারাগ্রাফের নম্বরটা তুমি পাচ্ছ না। তো এটা তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। অবশ্যই তোমাকে প্যারাগ্রাফের কি করতে হবে? এক প্যারায় লিখতে হবে। ধরো আমি পরীক্ষার খাতায় এই হচ্ছে আমার ধরো মার্জিন, পেন্সিল দিয়ে আমরা মার্জিন করলাম। তো আমরা খাতায় প্রথমেই লিখে নেব যে পার্ট সি রাইটিং, মানে এটা আমি প্রথমে লিখে নেব। কেমন? পরীক্ষার খাতা আমি যখন পার্ট সি এর অ্যান্সার করব, আমি পার্ট সি প্রথমেই লিখে নেব। আচ্ছা, এবার আমি 10 দাগের উত্তর করছি, অর্থাৎ প্যারাগ্রাফের উত্তরটা করছি। আমি লিখে নেব আনসার টু দা কোশ্চেন নং 10। আচ্ছা, লিখে আমি প্যারাগ্রাফের নামটা লিখবো। ধরো তুমি ট্রি প্লান্টেশন সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে যাচ্ছ, তাহলে তুমি লিখবা হচ্ছে ট্রি প্লান্টেশন। লিখে তুমি একটা সুন্দরভাবে আন্ডারলাইন করবা। কি করবা? আন্ডারলাইন করবা। আর কিচ্ছু কিন্তু করবা না। তোমরা অনেকে আবেগে পড়ে একটা ইনভার্টেড কমা দিয়ে থাকো, অনেকে এইভাবে একটা ইনভার্টেড কমা দিয়ে থাকো। খবরদার, এই কাজটা কেউ করবে না। ইনভার্টেড কমা কখন বসে? ইনভার্টেড কমাটা বসে একটা ন্যারেশনে বা একটা স্পিচের ক্ষেত্রে। তো এটা তো তুমি স্পিচ করছো না, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফের নাম লিখছো তুমি। তো এখানে কোনো ইনভার্টেড কমা টাইপের কিছু দিবে না, একটা শুধু আন্ডারলাইন করে দেবে। প্যারাগ্রাফের নামটা একটু শুধু আন্ডারলাইন করে দেবে। এরপর তুমি যাবতীয় যে কথাটা লিখবা, ধরো তুমি শুরু করছো যে ট্রি প্লান্টেশন মিনস, তারপরে তোমার যত দূর লেখা আছে তুমি যত লেখো না কেন সব লেখাটা কয় প্যারায় হবে? এক প্যারায় হবে। এক প্যারা মানে কি? প্যারা সব বিষয়টা কি? মনে করো তোমাকে তুমি লিখতেছো, কখনোই এইখানে শেষ করবা না, এইখানে শেষ করে আবার এইখান থেকে লেখা শুরু করবা না। তার মানে এই যে এইখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা যেন না থাকে। তোমাকে লেখাটা লিখতে হবে সব কয় পাতায়? কয় প্যারায়? এক প্যারায় লিখতে হবে। জাস্ট তুমি 2-3 পাতা যাই লেখো না কেন, তোমার প্যারা হবে একটা। তুমি যদি এইখানে ধরো লেখা শেষ করে দাও, ফুল স্টপ করে দাও, মানে এটুকু লিখো, তাহলে তুমি এখানেই শেষ করে দিবা। নতুন করে কোনো প্যারা শুরু করা যাবে না। তার মানে প্যারাগ্রাফ বিষয়টাই হচ্ছে কয় প্যারা?
এক প্যারায় লিখতে হবে, একাধিক প্যারায় লিখলে নম্বর পাবে না। এটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা, তোমরা অনেকে এই বিষয়টাকে মেনটেন করো না, তো খাতা দেখার সময় এই বিষয়টা প্রায় পরিলক্ষিত হয়, তোমরা এই ভুলটা করে থাকো। তোমরা প্যারাগ্রাফটা অবশ্যই এক প্যারায় লিখবে, একাধিক প্যারায় লিখতে কিন্তু নম্বর পাবে না, এটা ভালো করে মনে রেখো। আচ্ছা গেল। তো প্রথম কথা হচ্ছে অবশ্যই কয় প্যারায় লিখতে হবে, এক প্যারায় লিখতে হবে। তো প্রথম কথাটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপর প্যারাগ্রাফ ফাঁকা ফাঁকা করে পরিষ্কার করে লিখবে। তোমাদের লেখা অনেকের কি হয়, জড়সড়ো হয়ে যায়। তো জড়সড়ো লেখা লিখবে না, স্যারেদের পড়তে একটু অসুবিধা হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে, এর জন্য কি করবে, একটু ফাঁকা ফাঁকা করে লিখবে, একটু স্পেস দিয়ে লিখবে। আচ্ছা, এরপরের কথা হচ্ছে লেখার ফন্ট মাঝারি করে লিখবে। আমরা কেউ কেউ দেখা যায় অনেক ছোট করে লেখি, তো অনেক ছোট করে লিখলে তো আলটিমেটলি লস তোমারই হচ্ছে। তুমি মনে করো অনেক লিখেছো বাট হাফ পাতা তোমার হয়েছে, এটা কিন্তু তোমার লস হলো, তাই তো। তো লেখাটা মাঝারি স্টাইলের হতে হবে, মানে একটু মধ্যম স্টাইলের। আবার অনেকে দেখা যায় অনেক বড় বড় করে লেখো, অনেক বড় বড় করেও লিখবে না, অনেক ছোট ছোট করেও লিখবে না, মাঝারি টাইপের ফন্ট লিখে তোমরা অক্ষরগুলোকে লিখবে, যাতে করে দেখা যায় একেবারে ছোটও হলো না, একেবারে বড়ও হলো না, জাস্ট মিডিয়াম স্টাইলে তোমাকে লিখতে হবে। চতুর্থ কথা হচ্ছে অবশ্যই প্যারাগ্রাফের নামটা দিবে। তোমরা পরীক্ষা যেটা তোমাদের খাতায় যেটা দেখা যায়, তোমরা ম্যাক্সিমামই নাম দিতে ভুলে যাও, প্যারাগ্রাফের নামটা দিতে ভুলে যাও। তো অবশ্যই প্যারাগ্রাফের নামটা তোমরা দেবে, এটা তোমাদের জন্য একটি পরামর্শ। আর তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো, স্যার কত টুকু লিখলে মোটামুটি ভালো হয়? তো ভালো নম্বরের জন্য তোমরা 2 থেকে আড়াই পাতা লিখলে মোটামুটি প্যারাগ্রাফে 10-এর ভিতরে ভালো নম্বর পাওয়ার একটা প্রত্যাশা করতে পারো। 2 থেকে আড়াই পাতা তোমরা লিখবে। তো প্যারাগ্রাফের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে ফলো করতে হবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। প্রথমেই আমরা কি করব, যেহেতু প্যারাগ্রাফটা 10 দাগে আসে, তো সেক্ষেত্রে 10 দাগে যদি প্যারাগ্রাফটা লেখো, তুমি রাইটিং পার্টের যখন অ্যান্সারটা শুরু করবা, প্রথমেই পার্ট সি রাইটিং এটা লিখে নেবা। কারণ 3টি পার্টের তো তোমাদের পরীক্ষা হয়, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। তো পার্ট সির যখন অ্যান্সারটা করা শুরু করেছো, তো সেক্ষেত্রে তুমি পার্ট সি লিখে নেবা। এমনি করে পার্ট এ মানে যখন প্যাসেজ পার্টের উত্তর শুরু করবা, পার্ট এটা উপরে লিখে নেবা। আবার গ্রামার পার্টে যখন উত্তর করা শুরু করবা, তখন পার্ট বিটা লিখে নেবা। এমনি করে তোমাকে রাইটিং পার্টেও যে যখন তুমি লেখাটা শুরু করতে যাচ্ছ, পার্ট সি তুমি লিখে নিতে হচ্ছে তোমার, কেমন? আচ্ছা, তারপরে অবশ্যই ফাঁকা ফাঁকা করে লিখবে, লেখার ফন্ট মাঝারি করে লিখবে, অবশ্যই প্যারাগ্রাফের নামটা দিবে, তোমরা অনেকে নামটা ভুলে যাও। আর ভালো নম্বরের জন্য 2 বা আড়াই পাতা লিখতেই ভালো। তবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে অবশ্যই কয় পারায় লিখতে হবে, এক পারায় লিখতে হবে। মনে করো একাধিক পারায় লিখলে তুমি প্যারাগ্রাফের নম্বর পাচ্ছ না, এটা মনে রেখো। কেননা প্যারাগ্রাফের সব থেকে সিরিয়াস বিষয়টা হচ্ছে এক প্যারাতে লিখতে হবে, একাধিক প্যারা হলে প্যারাগ্রাফ থাকে না। এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফের গুরুত্বপূর্ণ কথা, যে মানে প্যারাগ্রাফ লিখতে গেলে তোমাকে যে যে বিষয়গুলোকে অবশ্যই ফলো করতে হচ্ছে। এবার আমি তোমাদের প্যারাগ্রাফের সাজেশনস গুলো বলবো, কোন প্যারাগ্রাফ গুলো তোমাদের পড়তে হবে পরীক্ষার জন্য। ফাইনাল সাজেশন প্যারাগ্রাফের আমি তোমাদেরকে এখানে 8টি প্যারাগ্রাফ দিয়েছি। এই 8টি প্যারাগ্রাফ থেকে 2টি প্যারাগ্রাফ আসবে, তুমি যে কোনো একটি তোমাকে লিখতে হবে। তো কোন 8টি প্যারাগ্রাফ তুমি পড়বে? তোমরা প্যারাগ্রাফের জন্য প্রথমত আমার বইতে, আমার যারা সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটা নিয়েছে, অত্যন্ত শর্ট একটি সাজেশনস তোমাদের জন্য আমি করেছি। এই সুপার শর্ট বুস্টার সাজেশনে দেখবে যে একটি ফরম্যাট রয়েছে, তোমার সমস্যা ভিত্তিক প্যারাগ্রাফের একটি ফরম্যাট রয়েছে। তো এই সমস্যা বিষয়ক প্যারাগ্রাফের ফরম্যাটটি পড়বা, এটা হচ্ছে তোমার 99% গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটা শিওর আসবে, শিওর, একেবারে 99% শিওর। তো এই একটি ফরম্যাট মানে সমস্যা বিষয়ক একটি প্যারাগ্রাফ পড়লে তোমার বাংলাদেশে যত সামাজিক সমস্যাগুলো আছে, যেমন ধরো প্রাইস হাইক, রিউমার, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, ফুড অ্যাডাল্টারেশন, ডাউরি সিস্টেম থেকে শুরু করে যে কোনো ব্যাড সাইড বা খারাপ বিষয় বা সমস্যা বিষয়ক যে প্যারাগ্রাফ আছে, তুমি এই একটি ফরম্যাট পড়ে লিখতে পারবে। তো এই একটি ফরম্যাট তোমরা অবশ্যই মুখস্থ করবে, এটা হচ্ছে প্রথম কথা। এই একটা পড়লে দেখা যায় একটা নিশ্চিতভাবে তুমি থাকতে পারো যে তোমার পরীক্ষা অবশ্যই কমন বেঁধে যাচ্ছে। গেল। দ্বিতীয়ত, এই বই থেকেই তোমরা দেখবে মানবীয় সদাচরণ বিষয়ক প্যারাগ্রাফ আছে, যেমন ধরো পেট্রিয়টিজম, লাভ ফর মাদারল্যান্ড, সেলফ রিলায়েন্স, ফ্রেন্ডশিপ, মানে গুণাবলী বিষয়ক, মানবীয় গুণাবলী বিষয়ক একটি প্যারাগ্রাফ পড়লে জাস্ট তোমার টপিকের জায়গায় এই বিষয়ের নামটা লিখে দিলে তোমার একটা পড়লে যত গুণাবলী বিষয়ক আছে সব হয়ে গেল। আচ্ছা, তৃতীয়ত বিজ্ঞান বিষয়ক তোমাকে পড়তেই হবে, তোমার ইন্টারনেট, ইমেইল, ইন্টারনেট, ফেসবুক, মোবাইল ফোন, এগুলো। তো এই হচ্ছে আমার প্রথম তিনটা, যেটা হচ্ছে সমস্যা বিষয়ক তোমরা ফরম্যাট পড়বা, মানবীয় সদাচরণ বিষয়ক ফরম্যাট পড়বা, আর বিজ্ঞান বিষয়ক ফরম্যাট পড়বা। এই তিনটা পড়লে মোটামুটি টেনশন আর করা লাগে না, মোটামুটি পরীক্ষা অবশ্যই কমন পাবে, তোমার আর কোনো টেনশন নাই। তবে ঝুঁকি এড়ানোর জন্য আরো কিছু প্যারাগ্রাফ তোমাদেরকে আমি সাজেস্ট করব। তারপর ধরো জেনজি, জেনারেশন জেড, এটা পড়া উচিত, যেহেতু এটা আমাদের নতুন ভাবে আসতেছে পরীক্ষায়।
এরপর জুলাই মুভমেন্ট অতটা গুরুত্বপূর্ণ না, জুলাই মুভমেন্ট মোটামুটি পরীক্ষা ইদানিং ফলো কম করছে, তবে তারপরও পড়ে যাওয়া ভালো। তারপর হচ্ছে ট্রি প্ল্যান্টেশন, এটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে তোমার উইন্টার মর্নিং, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। আর ন্যাশনাল ফ্ল্যাগ, এই 8টি প্যারাগ্রাফ তোমরা অবশ্যই পড়বে। তোমাদের এর ভিতর থেকে প্রথম 3টা সব থেকে গুরুত্বপূর্ণ। যারা বলতে চাও যে স্যার আমি এতগুলো পড়তে পারবো না, আমাকে 3টা বলেন, তাহলে বলবো প্রথম তিনটা পড়ে যাও। তোমার 2টা যেহেতু আসবে, লিখতে হবে একটা, তো সেক্ষেত্রে প্রথম 3টা পড়লে ওখান থেকে একটা অবশ্যই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমরা এই সাজেশনসটি সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা তোমরা তোমাদের মতো করে রাখতে পারো। আর যারা এই সুপার শর্ট বুস্টার সাজেশনস নিয়েছো, এই বইতে তোমাদের এগুলো আছে, সেখানে তোমরা অবশ্যই পেয়েছো। আর তোমরা যারা শেষ মুহূর্তে একেবারে মানে কি বলবো, যে একেবারে গোড়া থেকে শুরু করতে চাও, জিরো থেকে স্টার্ট করতে চাও, ইংলিশতে খুবই দুর্বল তুমি, ধরো ইংলিশ 3rd ইয়ারে তুমি লেখাপড়া তেমন একটা করতেই পারো নাই, তোমাকে আমি পরামর্শ দিব তোমার গ্রামার সাইট, প্যাসেজ সাইট এবং রাইটিং পার্ট, 3টি পার্টের জন্য একেবারে শুরু থেকে শুরু করে যতটুকু সময় আছে এর ভিতর থেকে একেবারে শুরু থেকে শুরু করার একটি সুযোগ তোমার কাছে রয়েছে। এর জন্য তুমি অনলাইন প্রাইভেট ব্যাচ, যেটা আমি করতে যাচ্ছি তোমাদের জন্য, সেখানে ভর্তি হয়ে যেতে পারো। এই অনলাইন প্রাইভেট ব্যাচের সম্পর্কে তোমরা যারা জানতে চাও, আমি একটু তোমাদেরকে জানাচ্ছি। আমাদের ক্লাস হয় হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভ স্মার্ট বোর্ডের মাধ্যমে আমাদের লাইভ ক্লাস হয়ে থাকে। 1 ঘন্টা প্লাস আমাদের সময় নিয়ে ক্লাসগুলো হয়ে থাকে। আমাদের ক্লাস হয় সপ্তাহে 4 দিন। আর এই কোর্স আমি প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট, 3টা পার্টই তোমাকে খুঁটিনাটি মানে বিশ্লেষণ করে বুঝিয়ে দেই বা পড়িয়ে দেই এই ব্যাচের মাধ্যমে। আমাদের ব্যাচে আমি কিভাবে তোমাদের কোর্সগুলোকে কমপ্লিট করি সেটা একটু যদি জানাই। আমি প্রথম ধাপে তোমাদের যে যত গ্রামাটিক্যাল রুলস আছে, যে 8টা আইটেম আছে, তোমার প্যাসেজ হোক, গ্রামারের 8টা আইটেম এবং রাইটিং পার্টের যে আইটেমগুলো আছে, এইগুলোর প্রথমে আমি রুলসগুলো শেষ করি। ঠিক আছে, রুলস শেষ করার পর আমি যে সাজেশন দিয়েছি সেই সাজেশন পড়া শেষ করি। প্রথম ধাপে আমাদের মোটামুটি কোর্স কমপ্লিট হয়ে যায়। এখানে প্রায় তোমার 20টার বেশি ক্লাস প্রয়োজন হয় এই ধাপের জন্য। 20টার বেশি ক্লাস প্রয়োজন হয়, 20টা কখনো কখনো 30টাও হয়। এটা স্টুডেন্টদের স্পিড বুঝে। দেখা যায় স্টুডেন্ট বেশি দুর্বল থাকলে ক্লাস একটু বেশি লাগে, স্টুডেন্ট একটু বেশি ফাস্ট থাকলে তোমাদের ক্লাস একটু কম লাগে। তবে আমি চেষ্টা করি তোমরা যারা, আমি সবাইকে ম্যাক্সিমাম দুর্বল হিসেবেই ধরি, কারণ আমার কাছে ম্যাক্সিমামলি দুর্বল স্টুডেন্টরাই বেশি পড়ে থাকে, যারা একেবারে কিচ্ছু পারে না, একেবারে শুরু থেকে শুরু করতে চায়। মূলত তাদের, আমার স্টুডেন্ট এই টাইপের স্টুডেন্টই বেশি, জিরো থেকে শুরু করার একেবারে সুযোগ থাকে আমার কাছে। তো এর জন্য মোটামুটি দেখা যায় প্রথম ধাপে আমি তোমাদেরকে যত রুলস আছে সব রুলস গুলো শেষ করি, প্লাস হচ্ছে সাজেশনসটা আমি কমপ্লিট করি। কিন্তু ডিগ্রি ছাত্রছাত্রীদের বা সকল যারা বড় হয়ে গেছে অলরেডি, এখন মনে করো আগের মতো তো আর পড়লে মুখস্থ থাকে না, এটা সমস্যা। এখন পড়ছো, কিছুক্ষণ পর আবার দেখা যায় ভুলে যাচ্ছ, এর জন্য বারবার প্র্যাকটিসের ব্যাপারটা রয়েছে। প্রথম ধাপে আমি তোমাদের রুলস প্লাস সাজেশনস কমপ্লিট করলে এটাই মনে করো 100% কোর্স কমপ্লিট হয়ে গেল। কিন্তু 100% কোর্স কমপ্লিট হলেই তো হলো না, তোমাকে তো এটা মনে রাখতে হবে। এর জন্য দ্বিতীয় ধাপে আমি তোমাদের মডেল কোশ্চেন আকারে বোর্ড কোশ্চেন গুলো সলভ করি। কমপক্ষে 2015 সাল থেকে তোমাদের আপডেট যত বোর্ড প্রশ্ন আছে, আমি তোমাদের সব বোর্ড প্রশ্ন মডেল আকারে কমপ্লিট করি। তো আমাদের এই প্রথম ধাপে প্রস্তুতি কমপ্লিট হয়ে যায়, কিন্তু প্রস্তুতি কমপ্লিট হয়ে গেলে আমি তোমাকে ছেড়ে দেই না, পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে আমি পড়াই। তো এর জন্য 2025 সাল থেকে 15 সাল থেকে আপডেট যে বোর্ড কোশ্চেন আছে, এই মডেল কোশ্চেনগুলো আমি ধারাবাহিকভাবে করাই। এরপরে আমি তোমাদের তৃতীয় ধাপে, অর্থাৎ পরীক্ষার একেবারে শেষ কাছাকাছি সময়ে, আমি তোমাদের ওই যে সাজেশনসটা পড়াইছিলাম প্রথম ধাপে, এই দুটো ধাপে যা পড়াইছি এটাকে রিভিশন করি, প্লাস হচ্ছে তোমাকে ফাইনাল মডেল টেস্ট নিয়ে থাকে। এই 3টি ধাপের মাধ্যমে তোমাদেরকে আমি প্রাইভেট ব্যাচে পড়িয়ে থাকি। আর এই 3টি ধাপ কমপ্লিট করলে তুমি যতই উইক স্টুডেন্ট হও না কেন, তুমি খুবই অল্প সময়ের মধ্যেই একটা A+ পাওয়ার প্রস্তুতি তোমার হয়ে যায়, বা একটা সামর্থ্য তোমার হয়ে যায় ইনশাল্লাহ। তো যারা অনলাইন ব্যাচে আছো, এটা আসলে আমার একটা ব্যাচ তো হয়ে গেছে, তো সেই ব্যাচে যারা যারা পড়েছো তারা নিশ্চয়ই এটা জানো। যারা ভর্তি হতে চাও অবশ্যই তোমরা ভর্তি হতে পারবে। আর ব্যাচের আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই ব্যাচে ভর্তি হলে নিয়মিত ক্লাসের পাশাপাশি তুমি শর্ট সাজেশনস পাচ্ছ, মানে টপ 3 সাজেশনস পাচ্ছ। টপ 3 সাজেশনসটা আমি পরীক্ষার খুবই আগে দিয়ে থাকি, তো সেটা যারা ব্যাচে আছো তোমাদেরকে এখনই দিয়ে যাচ্ছি, যাতে করে তোমরা যে 3টি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা তোমরা আইডিয়া নিয়ে পড়তে পারো। আর টপ 3 থেকে কিন্তু প্রতি বছরই কমন বাঁধে। তো টপ 3 সাজেশনস তোমরা নিতে হলে সেটা ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো এখনই। আচ্ছা, তারপরে দেখা যায় অনেকে, তোমরা ডিগ্রি ছাত্রছাত্রী যারা আছো, তোমাদের দেখা যায় তোমরা অনেকেই ব্যস্ত থাকো বিভিন্ন কাজে। তো তোমাদের ব্যস্ততার জন্য অনেক সময় লাইভ ক্লাসটা তোমরা মিস করে ফেলো। তো যারা লাইভ ক্লাসে প্রতিদিন জয়েন করতে পারবে না, কোনো অসুবিধা নেই। লাইভ শেষ হওয়ার পর ক্লাসটি ব্যাচেই রেকর্ডেড থাকে, তুমি তোমার মতো সময় নিয়ে তুমি এটা করে নিতে পারবে। তবে
দেখা যায় লাইভ করলে ভালো হয়, তুমি না করতে পারলে অসুবিধা নাই। আবার অনেকে দেখা যায় কি ফেসবুকে 30 দিন পর লাইভ ডিলিট হয়ে যায়, বাট আমি কিন্তু এটা আবার রিআপলোড করে দিই, যেটা কখনোই ডিলিট হবে না। সো ক্লাস মিস নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। তোমাদের অনেকে প্রশ্ন করে থাকো, স্যার আমাদের ব্যাচের ফি কত টাকা? আমাদের পুরো কোর্সের ফি হচ্ছে 400 টাকা। পরীক্ষার আগ পর্যন্ত তুমি এই সার্ভিসটা পাচ্ছ। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, 3টি ধাপই কমপ্লিট করতে পারছো এবং তোমার দায়িত্বটা আমার উপর। মাত্র 400 টাকা আমাদের কোর্স ফি। 400 টাকা তুমি এই কোর্সে ভর্তি হলে তোমার সম্পূর্ণ সার্ভিসটা তুমি পাচ্ছ। এটা ভর্তি হওয়ার জন্য অবশ্যই তোমরা 01843 এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে ব্যাচে ভর্তি হতে চাও বা ডিগ্রি লিখে তুমি SMS করলে তোমাকে রিপ্লাই দেওয়া হবে, তুমি ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর তোমাদেরকে যে সাজেশনসটি কথাটা বলেছিলাম, এই যে সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটা, এটা অত্যন্ত শর্ট একটি সাজেশনস, এটুকু পড়লেই তোমার জন্য যথেষ্ট এবং এটুক থেকেই তোমার পরীক্ষায় কমন বাঁধবে। তো এই সাজেশনস বইটা তোমরা যারা নিতে চাও তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের সাজেশনস বইটির দাম হচ্ছে 300 টাকা, আর ব্যাচের ফি হচ্ছে কত? 400 টাকা। যারা ব্যাচে ভর্তি হবে প্লাস হচ্ছে সাজেশনস বইটা নেবে, তোমাদের জন্য একটু ডিসকাউন্ট রয়েছে। কিরকম? মনে করো ব্যাচে হচ্ছে কত? 400 টাকা, আর বই হচ্ছে 300 টাকা, টোটাল কত? 700 টাকা। তো এই 700 টাকার পরিবর্তে তোমরা যারা ব্যাচে ভর্তি হবে তোমরা 600 টাকা দিলেই হবে। তার মানে তোমাদের 100 টাকা ডিসকাউন্ট রয়েছে যদি ব্যাচ প্লাস বই তুমি দুটোই নিতে চাও। তো তোমরা যারা ব্যাচে ভর্তি হতে চাও বাট বই নিতে চাও না, কোনো অসুবিধা নাই। তোমাকে দেখা যায় আমি যে আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে আমি তোমাদেরকে যে বইয়ের ছবি বা PDF দিব, তখন সেটাও তুমি নিতে পারবে। তবে হাতে করে বই নিয়ে পড়াটার মজাটা আলাদা। এর জন্য বই যারা নিতে চাও, বই প্লাস ব্যাচ দুটোই নিতে পারো, অথবা শুধু বই নিতে চাও সেটাও হবে, অথবা শুধু ব্যাচ নিতে চাও সেটাও নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার আজকের কথাগুলো বুঝতে পেরেছো। তো প্যারাগ্রাফ বিষয়ে তোমাদেরকে সাজেশনস দিলাম। তোমাদের 10 থেকে 17 দাগ পর্যন্ত রাইটিং পার্টের প্রশ্ন এসে থাকে। আমি ধারাবাহিকভাবে তোমাকে ধরে ধরে প্রতিদিন বা একটা একটা করে তোমাদের আমি আইটেমের সাজেশনস দিয়ে দেবো। আজকে 10 দাগের সাজেশনস দিলাম, মানে প্যারাগ্রাফের সাজেশনস দিলাম। পরবর্তীতে আমি 11 দাগের, অর্থাৎ 11 দাগে আসে হচ্ছে রিপোর্ট রাইটিং, আমি 11 দাগের যে প্রশ্নটি আসে তার ফাইনাল সাজেশনস দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই ক্লাসটি মিস করবে না। আর মিস যদি না করতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো, অথবা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই তোমাদের কাছে একটা আন্তরিক রিকোয়েস্ট থাকবে, তোমরা এই ক্লাসগুলোকে একটু শেয়ার করে দিও তোমাদের বিভিন্ন গ্রুপে, অথবা তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো, যাতে করে তুমি পরবর্তীতে ক্লাসটি আবার দেখতে পারো। কেমন? তো আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।